কোষে দেখি 1.2 এর 11 নম্বর অঙ্কটা করছি। দেখো কি বলেছে, দেখো এক্স প্লাস বি বাই এ প্লাস বি এক্স ইকুয়ালস টু সি এক্স প্লাস ডি বাই সি প্লাস ডি ডিএক্স, এটাকে বলে দিয়েছে। এবার আমি ক্যালকুলেশন করছি, দেখো বা কোনাকুনি গুণ করছি, এটার সাথে এরা গুণ করছি, এক্স প্লাস বি ইন্টু সি প্লাস ডিএক্স ইকুয়ালস টু এর সাথে এরা গুণ করছি, এ প্লাস বি এক্স ইন্টু সি প্লাস ডি সি এক্স প্লাস ডি সি এক্স প্লাস ডি। এবার এখানে দেখো কীভাবে করছি, গুণ করবো। এবার এটার সাথে প্রথমে এটাকে পুরোটা গুণ করবো, তারপর এটা দিয়ে এটা পুরোটা গুণ করবো, মুখে মুখে করছি। দেখো এসি এক্স প্লাস এ ডি এক্স স্কোয়ার, এবার প্লাস বি দিয়ে করছি, বিসি বিসি প্লাস বিডিএক্স বিডিএক্স ইকুয়ালস টু, এবার দেখো এটা দিয়ে করছি, এবার এ দিয়ে করছি পুরোটাকে, আবার বিএক্স দিয়ে করো পুরোটাকে, এ দিয়ে করলে এ সি এক্স, সি এক্স বুঝতে পারবে তোমরা একটুখানি, আর এখানে হচ্ছে প্লাস এডি, আবার এখানে প্লাস বি সি এক্স স্কোয়ার, দেখো দুটো এক্স আছে, এক্স স্কোয়ার প্লাস বিডিএক্স বিডিএক্স। দেখো তোমাদের কিন্তু এটা আমি করে দিয়েছি। এবার আমি সবগুলোকে এদিকে নিয়ে আসছি, এখানে এসি এক্স, এখানে মাইনাস এসি এক্স প্লাস এডি এক্স স্কোয়ার, আবার এদিকেও কোনো এক্স স্কোয়ার আছে, এই দেখো এক্স স্কোয়ার আছে, তাহলে আমি এদিকে নিয়ে আসছি মাইনাস বিসি এক্স স্কোয়ার, সব মানে এক ধরনের নিয়ে আসছি আমি এদিকে, প্লাস বিসি, এদিকে মাইনাস। এই ধরনের জিনিস দুটো ধরনের তোমরা বুঝতে পারবে, দুটো রয়েছে, তো এই আমি এদিকে নিয়ে আসছি মাইনাস এডি, আর এখানে প্লাস বিডিএক্স, এরকম দেখো মাইনাস বিডিএক্স, তো আছে মিল ইকুয়ালস টু 0 করে দিলাম। এবার এখান থেকে প্লাস এসি এক্স মাইনাস এসি এক্স কেটে যাবে, প্লাস বিডিএক্স মাইনাস বিডিএক্স কেটে যাবে, আর এবার এইগুলো পড়ে থাকছে। এইবার আমি এখান থেকে ডাইরেক্ট এখানে লিখবো, তো ডাইরেক্ট এখানে লিখে দিই এডি এক্স স্কোয়ার মাইনাস বিসি এক্স স্কোয়ার প্লাস এখানে প্লাস বিসি মাইনাস এডি ইকুয়ালস টু 0, বা এবার এখান থেকে আমি কমন নেবো, এই দুটো থেকে কমন নেবো, আবার এই দুটো থেকে কমন নেবো। এখান থেকে কী কমন যাচ্ছে, এক্স স্কোয়ার বা ইন্টু এডি মাইনাস বিসি, আবার রইল এটাকে। এখান থেকে কী কমন যাচ্ছে, এখান থেকে তোমার কোনো কমন যাচ্ছে না, এখান থেকে এরকমই থাকছে বিসি মাইনাস এডি ইকুয়ালস টু 0। এবার দেখো বা এবার এখানে এক্স স্কোয়ার, এটা কীভাবে করছি দেখো, এক্স স্কোয়ার ইন্টু এডি মাইনাস বিসি এরকম করছি, ইকুয়ালস টু দিয়ে দিচ্ছি, আর এইগুলো এই দুটো পুরোটাকে আমি এদিকে নিয়ে আসবো, তাই এদিকে নিয়ে এলে সব সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, মাইনাস বিসি প্লাস এডি হয়ে যাবে। এবার দেখো সেকেন্ড লাইনে আমি কী করছি, বা এবার এই এক্স স্কোয়ার ইকুয়ালস টু করবো, এবার ইকুয়ালস টু এইটাকেও আবার এইদিকে মানে এইটা ইন্টু আছে এখানে ডিভাইড করে দেবো, মানে মাইনাস বিসি প্লাস এডি ডিভাইড এখানে হচ্ছে এডি মাইনাস বিসি, এরকম কাটাকুটি হবে, কারণ এখানে দেখো মাইনাস বিসি এখানে প্লাস এডি তার মানে পুরোটা কাটাকুটি হয়ে যাচ্ছে। পুরো কাটাকুটি হয়ে কত থাকবে, 1 থাকবে, কাটাকুটি 1 হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1 বা এবার এক্স আমি বলেছিলাম রুটের মধ্যে যখনই কিছু করবে তখন ওটা দুটো উত্তর মানে প্লাস মাইনাস, বা এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 1, এটা হচ্ছে উত্তর। এইটা কিন্তু তোমরা যদি প্লাস মাইনাস না লেখো তোমাকে কিন্তু এখান থেকে অনেক 1 নম্বর বা মানে তোমার ভুল হয়ে যাবে, অনেক নম্বর কাটবে এখান থেকে। তোমার এটাই হচ্ছে মানে মেন জায়গা, এখানেই অনেকে ভুল করে, অনেক ছাত্রছাত্রীরা যে প্লাস মাইনাস দেয় না, শুধু 1 লিখে দেয়, এটা কিন্তু করতেই হবে, তবেই কিন্তু উত্তরটা সঠিক হবে। 12 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, এখানে দেখো কি বলেছে 12 নম্বর অঙ্কটা, 2x প্লাস 1 প্লাস 3/2x প্লাস 1
ইকুয়ালস টু 4, এইটা বলে দিয়েছে। এবার আমি দেখো কীভাবে করছি। প্রথমে তো লসাগু করতে হবে, তো লসাগু এখানে যেহেতু কিছু নেই, 1 আছে, আর এইটা তার মানে এখানে লসাগু করতে হবে 2x + 1, 2x + 1, তাহলে এখানে উপরে কী হবে 2x + 1 এর হোল স্কোয়ার প্লাস এটা শুধু 3, এটা যেহেতু 1, এখানে ইকুয়ালস টু 4, বা এবার এটার আমি a + b হোল স্কোয়ারের সূত্রে ফেলে একবারে ডাইরেক্ট করছি। দেখো 4x² + 4x + 1 + 3 বাই 2x + 1 ইকুয়ালস টু 4, বা এখানে দেখো 4x² + 4x, এখানে 3 + 1 তাহলে +4 বাই 2x + 1 ইকুয়ালস টু 4, কোনাকুনি গুণ করে দিয়ে আমি এটা সমান করব। এবার দেখো, বা এদিকে কিছু নেই, মানে 1, মানে এখানের সাথে গুণ হবে 4x² + 4x + 4 ইকুয়ালস টু এই 4-এর সাথে এটা গুণ করবো, মানে 8x প্লাস আমি ডাইরেক্ট করছি 4, বা এবার দেখো 4x² এদিকে নিয়ে চলে আসবো সবগুলো, এখানে করে x² নেই, তো এখানে আমি এখানে +4x করছি, এখানে -8x হয়ে যাবে, এখানে +4 আর এইটা -4, তো সব একদিকে নিয়ে চলে এলাম, তবে এটা হবে। এবার এইখানে +4 -4 কেটে যাবে, বা এবার 4x², এবার প্লাসে মাইনাসে মাইনাস, মানে 8x থেকে 4x বাদ দিলে 4x হয়, 4x আর সাইনটা যেহেতু এটা বড় তাই মাইনাস ইকুয়ালস টু 0, বা এবার আমি কমন নিচ্ছি, কমন নিলে কত হচ্ছে 4x কমন যাচ্ছে, আর থাকবে x - 1 ইকুয়ালস টু 0। এবার আমি এখান থেকে দুটো মান পাচ্ছি, 4x ইকুয়ালস টু 0, আর একটা হচ্ছে x - 1 ইকুয়ালস টু 0। দুটোকে দেখো প্রথমে করছি x, তাহলে x ইকুয়ালস টু এখানে 0/4 হবে, বা x ইকুয়ালস টু 0 হয়, এখানে হবে, বা x ইকুয়ালস টু এদিকে গেলে 1 + 1, এটাই হচ্ছে উত্তর। এই দুটোই x এর মান, এটাই হচ্ছে উত্তর। এবার দেখো 13 অঙ্কটা কি বলেছে, x + 1/2 + 2/x + 1 ইকুয়ালস টু x + 1/3 + 3/x + 1 - 5/6 এরকম বলেছে। এবার এটাকে আমি একদিকে নিয়ে আসবো, সবগুলোকে সেমগুলোকে, এবার x দিয়ে যেগুলো আছে এদিকে নিয়ে আসবো, সংখ্যা দিয়ে যেগুলো আছে এদিকে নিয়ে চলে আসবো, x + 1/2 এদিকে নিয়ে চলে -x + 1 এদিকে নিয়ে চলে এলে 3/3 ইকুয়ালস টু এটা 3/x + 1, আর এদিকে নিয়ে চলে -2/x + 1। এবার এরকম হলো, হচ্ছে -5/6, এখানে x + 1/2 -x + 1/3 ইকুয়ালস টু, এটা হচ্ছে ইকুয়ালস টু, এখানে কিন্তু কিছু না, এটা কেটে দিয়েছি, ঠিক আছে। এবার এদিকে দেখো, এখানে আমি লিখলাম 3/x + 1 -2/x + 1 -5/6। এবার দেখো আমি এটাকে কীভাবে করছি, এইটা আমি প্রথমে লসাগু করব, লসাগু করে কত হচ্ছে 3 × 2 = 6, এবার এটাকে এখান থেকে কত হচ্ছে 3, আমি এটা একবার করছি 3x + 3 মাইনাস, এখানে 2 হয়, আমি একবার করছি 2x প্লাসে মাইনাসে -2 ইকুয়ালস টু, এদিকে লসাগুটা কি হচ্ছে 6 × x + 1, 6 × x + 1, এখানে তাহলে কি থাকবে, এখানে 3, তাহলে এটা তো মিলে যাচ্ছে, তার মানে 6, 3 × 6 = 18, 18, আর এটা হবে 6 × 2 = 12 মানে 12, মাইনাস এখানে তো 6 আগেই আছে, তার মানে x + 1 5 × x + 1 এরকম হচ্ছে এখানে, বা এবার 3x - 2x মানে x, এখানে x, এখানে +3 - 2 মানে +1/6 ইকুয়ালস টু 18 - 12, এখানে আমি যেমন আছে তেমন লিখছি, -5x প্লাসে মাইনাসে -5 ইকুয়ালস টু এই বাই 6 × x + 1, এখানে বা
এক্স প্লাস 1/6 ইকুয়ালস টু 18 মাইনাস 12 কত হচ্ছে বলো তো 6 হচ্ছে। 6 মাইনাস এখানে আমি এখানে 6 হচ্ছে, এটাকে 6 মাইনাস এই দুটো ক্যালকুলেশন করলে 6 হচ্ছে 6 মাইনাস 5x মাইনাস 5/6 ইন্টু এক্স প্লাস 1, বা এখানে আমি 6 আগে থেকে কেটে দিচ্ছি এই দুটোকে এখান থেকে, এখানে 1 থাকবে এক্স প্লাস 1/1 ইকুয়ালস টু এখান থেকে তাহলে 1 হচ্ছে 6 মাইনাস 5 তাহলে 1 মাইনাস 5x/x প্লাস 1। এবার আমি এটা কোনাকুনি গুণ করব, বা তাহলে এক্স প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস 5x। এবার এটা প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলবো, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 1 মাইনাস 5x, বা এক্স স্কোয়ার প্লাস 2x এদিকে নিয়ে চলে প্লাস 5x, তাহলে প্লাস 1 এদিকে নিয়ে এলে -1 নিয়ে একবার এদিকে 0 করে দিলাম, বা এক্স স্কোয়ার প্লাস 1 -1 কেটে যাবে, তাহলে প্লাস 5x প্লাস 2x কত হলো প্লাস 7x ইকুয়ালস টু 0, বা এখান থেকে আবার আমি কমন নিচ্ছি এক্স কমন নিলে এক্স প্লাস 7 ইকুয়ালস টু 0, বা এখানে আমি আবার দুটো জিনিস পেলাম, এক্স ইকুয়ালস টু 0 আর একটা হচ্ছে এক্স প্লাস 7 ইকুয়ালস টু 0। এটা তো এক্স ইকুয়ালস টু 0 হবে, আর এখানে হচ্ছে বা এক্স ইকুয়ালস টু এখানে হচ্ছে 0 মাইনাস 7 এক্স ইকুয়ালস টু -7, এই দুটো হচ্ছে উত্তর। 14 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, 12x প্লাস 17/3x প্লাস 1 মাইনাস 2x প্লাস 15/x প্লাস 7 ইকুয়ালস টু 3/1/5। এবার বা এখানে আমি লসাগু করছি 3x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 7, 3x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 7, এখানে কোনটা হবে 12x প্লাস 17 ইন্টু এক্স প্লাস 7, এটাকে ব্র্যাকেটে রাখ, মাইনাস 2x প্লাস 15 ইন্টু কত হচ্ছে তাহলে 3x প্লাস 1 ইকুয়ালস টু 3 5 15 15 একে 16 16/5, বা এবার আমি এটাকে গুণ করতে পারবো 12x স্কোয়ার মুখোমুখি করছি প্লাস 7 × 84 84x প্লাস 17x 17x প্লাস 7 17 112 মাইনাস, এবার এটাকে একটু মাইনাসের মানে ব্যাকেটে রাখার চেষ্টা করো, নাহলে এখানে মাইনাস চাইলে তো। তো দেখো 2x ইন্টু 3x 6x স্কোয়ার প্লাস 2x প্লাস 3/45 45x প্লাস 50 টু ব্র্যাকেট ক্লোজ করো, বা বাই এটা বাই করে কত হচ্ছে দেখো এখানে 3x স্কোয়ার এদিকে এটা সাথে করে প্লাস 3 7 21x প্লাস এক্স প্লাস 7 ইকুয়ালস টু এখানে কত হচ্ছে ইকুয়ালস টু 16/5, বা এবার আমি এখানে 12x স্কোয়ার যেমন আছে তেমন নিলাম, এ দুটোকে যোগ করে কত হচ্ছে বলো তো 101x প্লাস 112, এইখানে এটাকে আমি ভেতরে করছি 6x স্কোয়ার, তাহলে এখানে কত 47x প্লাস 47x প্লাস 15 বাই 3x স্কোয়ার প্লাস 22x 21x প্লাস x এরকম হবে প্লাস 7 ইকুয়ালস টু এখানে 16/5।
এখানে বা 12x স্কোয়ার প্লাস 101x প্লাস 112। এবার এখানে আমি যেহেতু মাইনাস, এই জন্যই ব্র্যাকেটে রাখতে বলছিলাম, কারণ এটা সাইনগুলো বদলে যাবে। -6x স্কোয়ার প্লাসে মাইনাসে -47x আর -15 বাই 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7 ইকুয়ালস টু 16/5। বা এবার দেখো 12x স্কোয়ার থেকে -6x স্কোয়ার বিয়োগ করলে 6x স্কোয়ার, এখানে 101 থেকে 47 বিয়োগ করলে কত হচ্ছে 54। এটা যেহেতু প্লাস প্লাস তাহলে 54x, আর এখান থেকে এটার থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে বলো তো 104 হচ্ছে, প্লাস 104 এর বাই 3x স্কোয়ার 2x প্লাস 7 ইকুয়ালস টু 16/5। এবার কোনোখানি গুণ করবো রেখে রেখে। বা এবার এটা এদিকে এদিকে করার চেষ্টা করবে, যদি এটা বড় হচ্ছে তোমরা দেখবে 348 48x স্কোয়ার প্লাস আর 16 দিয়ে 22কে গুণ করলে তোমার এখানে হচ্ছে 352x প্লাস এখানে 716 112 ইকুয়ালস টু এখানে 5 6 30 30x স্কোয়ার প্লাস এখানে 54 গুণ 5 মানে হচ্ছে কত হচ্ছে 270x আর প্লাস এখানে 104 গুণ 5 করলে কত হচ্ছে, এখানে দেখো তোমাদের কত হচ্ছে 200, এখানে তো প্লাস 520 আর এখানে হয়ে গেল। এবার আমি দুটোকে একদিকে নিয়ে চলে আসবো। বা দেখো 48x স্কোয়ার এদিকে নিয়ে চলে -30x স্কোয়ার প্লাস 352x মাইনাস 270x প্লাস 112 মাইনাস 520 ইকুয়ালস টু 0। বা এবার এটার থেকে এটা করলে কত হচ্ছে 18x স্কোয়ার, আর এটার থেকে এটা বিয়োগ করলে হচ্ছে প্লাস 82x, আর এটার থেকে এটা বিয়োগ করলে হচ্ছে -408 ইকুয়ালস টু 0। এবার আমি এখান থেকে কী কমন নেবো তো 2 কমন নেব। 2 কমন নিলে কত হচ্ছে 2 গুণ 9x স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 41x মাইনাস 204, এটা হচ্ছে কমন নিলে ইকুয়ালস টু 0। আর বা এবার আমি এটা এদিকে নিয়ে চলে আসবো, তার মানে এটা শূন্য হয়ে যাবে। 9x স্কোয়ার প্লাস 41x মাইনাস 204 ইকুয়ালস টু 0/2 মানে 0। এবার আমি এখানে এটাকে মিডল টার্ম করবো। মিডল টার্ম করলে 204 গুণ 9 যত হচ্ছে ওটা এবার আমি ওটাকে এমনভাবে উৎপাদক করবো, উৎপাদক করে ওটাকে এমনভাবে যোগ বিয়োগ করবো যাতে 41 হয়। তো দেখো আমি এখানে আগে থেকে করে রাখছি, তোমরা একটু করে নেবে। ওখানে কীভাবে করছি দেখো 9x স্কোয়ার, এটাকে আমি মিডল টার্ম করলে কত হচ্ছে তো 68 বিয়োগ 27 ইন্টু এক্স মাইনাস 204 ইকুয়ালস টু 0। বা দেখো এটা থেকে বিয়োগ করলে 41 হচ্ছে, তাহলে এখানে 9x স্কোয়ার প্লাস 68x প্লাসে মাইনাস -27x মাইনাস 204 টু 0। বা এবার এখান থেকে কী কমন যাচ্ছে এক্স কমন যাচ্ছে শুধু, তাহলে 9x হবে প্লাস 68, আর এখানে মাইনাস, এখানে কী কমন যাচ্ছে এখানে তোমার শুধুমাত্র একটা জিনিস কমন যাচ্ছে, এখানে তোমার মাইনাস এখানে 3 কমন যাচ্ছে, তাহলে 3 এখানে 9 তাহলে 9x এখানে মাইনাস মাইনাসে প্লাস 68। দেখো এই মিডল টার্মে কিন্তু এইটা এক আসবেই, তোমরা চোখ বুঝে কিন্তু লিখে দেবে, এখানে খালি সাইনটা একটু মাথায় রাখবে। বা এই দুটো কমন নিলে 9x প্লাস 68 ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0। এবার দেখো এখানে দুটো পাচ্ছি 9x প্লাস 68 ইকুয়ালস টু 0, আর একটা পাচ্ছি হচ্ছে এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0। এখানে বা এবার 9x ইকুয়ালস টু -68 বা এক্স ইকুয়ালস টু -68/9। এটাকে এভাবে রাখলে হবে না, ভাগ করতে হবে।
তাহলে কত হচ্ছে এখানে 7 9 63, তাহলে বিয়োগ করলে দাঁড়াচ্ছে হচ্ছে তোমার 5। তাহলে উত্তরটা হবে বা এক্স ইকুয়ালস টু তাহলে -7, 5 7 পূর্ণ 5/9, দেখো -7 পূর্ণ 5/9, এটা হচ্ছে উত্তর। আর এইখানে কি হবে বা এক্স ইকুয়ালস টু 3, এটাই হচ্ছে এই দুটোর উত্তর। 15 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, x + 3 বাই x - 3 প্লাস 6 ইন্টু পুরোটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x - 3 বাই x + 3 ক্লোজ করলাম, এখানে ব্র্যাকেট ইকুয়ালস টু 5 এরকম বলেছে। তো এখানে দেখো লক্ষ্য করে দেখো x + 3 বাই x - 3, আবার এটা x - 3 বাই x + 3। আমি একটাকে দেখো এখানে কি করছি ধরি, তো এইভাবে অঙ্কটা সুবিধার্থে করছি, দেখো এটা শর্টকাট নিয়ে x + 3 বাই x - 3কে এ ধরে নিচ্ছি, তাহলে ভাবো তো এটাই করছি কত লিখবো, তাহলে কি মনে হচ্ছে x - 3, খালি এটাকে উল্টে দিয়েছে, তার মানে এটা কত হবে x - 3 বাই x + 3। এটা যখন x + 3 বাই x - 3 যখন এ হয়, তাহলে এটাকে উল্টে দিলে কত হবে 1/a হবে অবশ্যই। তাহলে এইগুলো ধরে আমরা প্রথমে অঙ্কটা শুরু করবো। দেখো এ, তাহলে এখানে আমি এ বসিয়ে দিচ্ছি এর জায়গায়, প্লাস 6 ইন্টু এটা জায়গায় কি বসিয়েছি এখানে 1/a, তাহলে 1/a দেখো ইকুয়ালস টু 5। এটাকে আমি সহজ করে নিচ্ছি, নাহলে এভাবে অনেক জটিল হতো, অনেক বড় হতো, ভুল হওয়ার সম্ভাবনা বেশি হতো। তাহলে বা এ প্লাস এটা 6/a ইকুয়ালস টু 5। তাহলে প্রথমে এটাকে আমি লসাগু করছি এ, তাহলে এক্স স্কোয়ার প্লাস 6 ইকুয়ালস টু 5 বা এক্স স্কোয়ার প্লাস 6 ইকুয়ালস টু 5a বা স্কোয়ার মাইনাস 5a প্লাস 6 ইকুয়ালস টু 0। এবার এটাকে যেমন মিডল টার্ম করি, 6কে যদি করি তাহলে এখানে 5 আনতে হবে, তাহলে 3 + 2 3 × 2 = 6 হয়ে যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার 3 + 2 ইন্টু a প্লাস 6 ইকুয়ালস টু 0 বা এ স্কোয়ার মাইনাস 3a প্লাস মাইনাস 2a প্লাস 6 ইকুয়ালস টু 0 বা এবার এখান থেকে এ নিচ্ছি, এ নিয়ে নিলে a - 3, এখানে মাইনাস, এখানে 2 কমন নিচ্ছি, 2 নিলে কত হচ্ছে 2 এ থাকছে প্লাস -3 ইকুয়ালস টু 0 বা এখানে এটা a - 3 ইন্টু a - 2 ইকুয়ালস টু 0, তাহলে আমি এখানে দুটো মান পাচ্ছি a - 3, দেখো এটা 3 হবে, কেটে আমি ভালোভাবে করছি a - 3 ইকুয়ালস টু 0, আর একটা হচ্ছে a - 2 ইকুয়ালস টু 0 বা তাহলে কত হচ্ছে a ইকুয়ালস টু 3, এখানে বা a ইকুয়ালস টু 2। এইবার দেখো এখানে অঙ্ক কিন্তু শেষ হয়ে যায়নি, কারণ আমরা এটাকে এ হিসেবে ধরেছি, এবার আসল অঙ্কটা করতে হবে। তাহলে এর মান কত বেরোলো, 3 বেরোলো আর 2 বেরোলো, কোনোটাই কিন্তু ঋণাত্মক হয়নি, তাহলে দুটোই কি ধরা যেতে পারে। এবার দেখো কীভাবে করছি, এবার লিখবো কি এর মান বসিয়ে পাই, এবার আমরা ওখানে এর মান পুট করবো, এর মান বসিয়ে পাই, তাহলে এর মান বসিয়ে পাই যখন, তাহলে আমি কি লিখেছিলাম x + 3 বাই x - 3 সে লিখেছিলাম ইকুয়ালস টু a। তাহলে এর জায়গায় আমি কি বসাতে পারি, প্রথমে 3 বসিয়ে করছি, এবার তাহলেই আমি x এর মান বেরিয়ে বার করতে পারবো। x + 3 বাই x - 3, তাহলে এর মান যদি 3 বসাই তাহলে কি হচ্ছে দেখো, 3 বসালে কত হচ্ছে, এখানে আমি গুণ করছি 3x মাইনাস 3 × 3 = 9 ইকুয়ালস টু x + 3 বা 3x - x ইকুয়ালস টু 3 + 9 বা 2x ইকুয়ালস টু এখানে হচ্ছে 12 বা x ইকুয়ালস টু 12/2 মানে 6, x ইকুয়ালস টু 6। দেখো এইটা বেরোলো, এর মান 3 বসিয়ে। এবার আর একটা মান চেয়েছি, আর একটা মান হবে, আর একটা মান কী হবে দেখো, এর মান এবার আমি আর একটা 2 বসিয়ে পাই, আগেটা তোমার লিখে নিও, ঠিক আছে, 3 বসিয়ে পাই এর মান, ওটা আমি লিখে নিই, ওখানে লিখে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এর মানে এবার 2 বসিয়ে কী হচ্ছে উত্তর দেখো, এক্স এর মানটা 2 বেরোয়, ওই জন্যই আমি এটাকে করেছি x
এখানে আমি কীভাবে করেছি দেখো, এক্স প্লাস 3/x মাইনাস 3 ইকুয়ালস টু 2। এবার দেখো কী হচ্ছে, 2x মাইনাস 6 ইকুয়ালস টু এক্স প্লাস 3, বা 2x মাইনাস এক্স ইকুয়ালস টু 3 প্লাস 6, বা এখানে এক্স হবে, এটা হবে, এখানে হবে 9। এটাই হচ্ছে তোমাদের উত্তর। তো এইখানে তোমরা একটু ভালো করে দেখে নেবে উত্তরটা কত হচ্ছে, এটাই হবে এটার উত্তর। আজকে আমরা কোষিদিক 1.2 এর 11 থেকে 15 নম্বর অঙ্ক পর্যন্ত সলভ করলাম। আর তোমরা যারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য একটা সেরা টার্গেট বই ও জ্যামিতি বক্সের একটা লিঙ্ক আমি আমার চ্যানেলের প্রোফাইলে দিয়ে রেখেছি, তোমরা চাইলে ওখান থেকে গিয়ে দেখে নিতে পারো। আর এর পরের ভিডিওটা পাওয়ার জন্য তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।